পক্ষ থেকে আমি মোসাম্মদ আহমিদা খাতুন, প্রধান শিক্ষক, চকশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এর আগে আমি তোমাদের সাথে শতকরা নিয়ে আলোচনা করেছি। শতকরা কাকে বলে এবং শতকরার সাথে কিছু সমস্যার সমাধানও করে গিয়েছিলাম। আজকে আমি শতকরারই আরেকটি অংশ নিয়ে এসেছি। আমরা শতকরা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। এখানে একটা সমস্যা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সমস্যাটা একটু পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ দিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? এখন আমরা প্রায় ব্যাংক থেকে টাকা নিই বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে টাকা নিই। সেই টাকার উপর আমরা কি দেই? মুনাফা দিই। অর্থাৎ বাৎসরিক একটা এক্সট্রা বা অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা হলো বাৎসরিক মুনাফা, অর্থাৎ শতকরা 6 টাকা। শতকরা 6 টাকা বলতে আমরা বুঝি 100 টাকায় 6 টাকা। আর আমি ঋণটা কত টাকা দিলাম? 2000 টাকা। তাহলে এখানে আমার বার্ষিক মুনাফার হার হচ্ছে শতকরা 6 টাকা। তাহলে এই 2000 টাকা কি? আমার মোট টাকা হচ্ছে 2000। তাহলে এটা হলো আমার, এই টাকাকে আমরা বলি আসল। অর্থাৎ ব্যাংক আমাকে যে টাকাটা দিচ্ছে সেটা ব্যাংকের বিনিয়োগকৃত টাকা, সেটাকে বলা হয় আসল। মানে আসল কি? বিনিয়োগকৃত টাকা হলো আসল। তোমরা এটা অবশ্যই খাতায় তুলে নিবে। আমার যে মোট টাকাটা আমি ঋণ নিয়েছি, ব্যাংক ওটা বিনিয়োগ করেছে, সেই টাকাটাকে বলা হয় আসল। আর আমার এখানে বার্ষিক মুনাফার হার হচ্ছে 100 টাকায় 6 টাকা। এখন যেটা বলা হচ্ছে যে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে 100 টাকায় জসিম কত টাকা দিচ্ছে? 6 টাকা। তাহলে 2000 টাকায় কত দিবে? তোমাদের কি ঐকিক নিয়মের কথা মনে আছে? তাহলে আমরা একটু পড়ে দেখি তো কেমন হয়। 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। এখন আমরা ঐকিক নিয়মের মতো 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? যখন আমার টাকাও কমে গেল 1 টাকা, তখন আমার মুনাফাও অবশ্যই কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হবে? এই 6 কে 100 দিয়ে ভাগ করতে হবে। এরপরে আমি কয় টাকা নিয়েছি? 2000 টাকা। সুতরাং 2000 টাকায় কত টাকা? 1 বছরে কত টাকা আসছে? নিশ্চয়ই 2000 টাকা 1 বছরে এর চেয়ে বেশি আসবে। সুতরাং এটা গুণ হবে। 6 গুণন 2000 টাকা গুণন কয় বছর? 1 বছর। কত টাকা? নিচে আছে কত? 100। এভাবেই তো আমরা ঐকিক নিয়মে করেছি। নিশ্চয়ই বন্ধুদের মনে আছে এভাবে আমরা ঐকিক নিয়মে করেছি। তাহলে এখানে 100 আছে আর এখানে আছে 2000। 100 দিয়ে 2000 কে ভাগ দিলে আসবে হলো 20। এই 20 দিয়ে যদি 6 কে গুণন দেই 120 টাকা। অর্থাৎ মুনাফা আসলে কত টাকা? 120 টাকা। এখন আমি এই জায়গা থেকে আমি একটা বিষয় তোমাদের কাছে উপস্থাপন করতে চাই। এই 6 টাকা কি? এখানে আমি কি লিখেছিলাম? 6 গুণন 2000 গুণন 1
বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবে। এখানে দেখো 6, এটার নাম কি? মুনাফার হার। এইটা কি? 2000 হচ্ছে আসল, 1 হচ্ছে সময়। আর যেহেতু এই 100টা হচ্ছে শতকরা, এই 6% যখন আমি লিখবো তখন অবশ্যই 6 এর নিচে একটা কি আসবে? 100 আসবে। সেই জন্য এখানে 100 এসেছে। তাহলে এখানে কি আসলো? 100 আসলো। তাহলে এখান থেকে আমি একটা ফর্মুলা আসতে পারি। ফর্মুলাটা এটা কি বের করলাম? আমি মুনাফা। টোটালটা কি বের করলাম? তাহলে মুনাফা সমান আমি কি আনতে পারি? হার গুণন আসল গুণন সময়, এবং একে ভাগ দিব কত দিয়ে? 100 দিয়ে। আমরা কি একটা সূত্র পেয়ে গেছি বন্ধুরা? এখানে সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে হবে না, কিন্তু সূত্রে কয়টা বিষয় আছে? মুনাফা, হার, আসল এবং সময়। এই 4টা জিনিসকে তোমাদেরকে, 4টা নাম তোমাদেরকে সঠিকভাবে মনে রাখতে হবে, এবং এই 4টা নামের ক্ষেত্রে কোনটার নাম কি। অর্থাৎ এই হারটা হচ্ছে বছরে 100 টাকায় যে টাকা দেওয়া হবে মুনাফা, সেটা হচ্ছে হার। আসল হচ্ছে বিনিয়োগকৃত টাকা, সময় হচ্ছে যে সময়টা লাগবে। আর মোট মুনাফা বলতে আমরা কি বুঝি? যে টাকা আমরা বিনিয়োগ করব সেটা 2000। এখানে আমাদের এই 2000 টাকার মধ্যে মোট আমরা কত পাবো? 2000 টাকার মুনাফা আমরা কত পাবো? একটু আগে আমরা যেটা দেখেছি সেটাই আমরা এই ফর্মুলাতে বসালে দেখো কিরকম আসে। ফর্মুলাতে বসালে হার আসে 6, আসল 2000, সময় 1 বছর, নিচে 100, 1 20, 120 টাকা। তাহলে কিন্তু মোট মুনাফা কি আসলো? মোট মুনাফা 120 টাকা। আমরা কিন্তু ঐকিক নিয়মেও করতে পারি, আবার এভাবে সূত্রে ফেলেও অঙ্কটা করতে পারবো। তাহলে সূত্র একটা আমরা আজকে শিখলাম, মুনাফা সমান হার গুণন আসল গুণন সময়, নিচে কি হবে? 100। এই সূত্র থেকেই আমি কিন্তু সবগুলো সূত্রই বের করতে পারবো। একটু মনোযোগ দিলেই তোমাদের কি কি মনে রাখতে হবে? হার, আসল, সময় এবং মুনাফা। আমি মুনাফার সূত্রটা যদি তোমার ভালোভাবে মুখস্থ থাকে বা মাথায় ঢুকে থাকে বা মাথার মধ্যে তুমি নিয়ে নাও, তাহলে তুমি হার, আসল এবং সময় সবগুলোই বের করতে পারবে। আমরা এখানে যদি হার নেই, হার নিলে কি হবে? আমার এটা উপরে এটা নিচে, এই দুটো গুণ হবে, অর্থাৎ মুনাফা গুণন 100। এখন আর বাদ থাকে কি? এটাও চলে গেছে, এটাও চলে গেছে। কি বাদ থাকলো? আসল এবং সময়, এই দুটো আসবে নিচে। আসল গুণন সময়। একটা সূত্র যখন আমরা হার নির্ণয় করব, আরেকটা সূত্র দেখি আমরা। এখন আমি হার দেব না, আসল নেব। আসল নিলাম, আমার কিন্তু এই মুনাফা গুণন 100 থেকেই যাবে, কারণ এটা আর গুণন করে নিচ্ছি, অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা আড়াআড়ি গুণন করে নিচ্ছি। তাহলে এখন আমার চলে আসলো কি? আসলটাকে আমি নিয়ে আসলাম। এখানে থাকলো কি? হার এবং
আসবে তাহলে আমরা মুনাফা পেয়েছি, হার পেয়েছি, আসল পেয়েছি, বাদ থাকে কি সময়। তাহলে আমরা এখানে লিখব কি সময়। কি থাকবে উপরে মুনাফা গুণন 100। নিচে তাহলে আমি এখান থেকে কি নিয়েছি সময়, সময়টা আমি নিয়ে নিচ্ছি। থাকে কত হার এবং আসল, তাহলে হার গুণন আসল। এখানে আমরা 4টা সূত্র পেয়েছি। আমি আশা করব তোমরা সূত্র ধরেও অঙ্ক করতে পারবে, আবার ঐকিক নিয়ম ধরেও অঙ্ক করতে পারবে। আমাকে কি আরো একবার বলতে হবে? তাহলে আমরা মুনাফার সূত্রটা কিন্তু পেয়েছি একটা সমাধান করে। সেখানে দেখেছি হার, আসল এবং সময়। এইটাকে হারটা যেহেতু 100 সাথে সম্পর্কিত, তাই এখানে নিচে এসছে 100। তাহলে মুনাফা সমান হার গুণন আসল গুণ সময় ভাগ 100। এখান থেকে আমি হারকে নিয়ে আসছি। হার সমান, দেখো এই 3টা সূত্রের মধ্যে একটা কি সুন্দর মিল আছে। সবগুলো সূত্রের মধ্যে শুধু মুনাফা বাদ দিয়ে সবগুলো সূত্রের মধ্যে মুনাফা গুণ 100 উপরে থাকবে। সহজভাবে মনে রাখার জন্য শুধুমাত্র মুনাফা বাদ দিয়ে আর যে 3টে সূত্র আছে সেই 3টে সূত্রে মুনাফা গুণন 100 থাকবে উপরে। তাহলে এই দিকে আসছে হার, এখানে গেল মুনাফা, থাকলো আর কি দুটো আসল এবং সময়। আমার এখানে হার সমান মুনাফা গুণ 100, আসল গুণ সময়। আসলের সূত্র যদি আমি বের করতে যাই, এখানে আমি আসলকে এখানে নিয়ে এসেছি। দেখো মুনাফার সাথে 100 গুণ হয়ে গেছে এবং থাকলো কি হার এবং সময়। আমি হার এবং সময় এখানে লিখে দিয়েছি। আমার কিন্তু বিষয় 4টা থাকছে ঠিক মতো। এবার আমি সময় বের করতে গেলে কি করব? একই রকম ভাবে, অর্থাৎ মুনাফা গুণন 100, এখানে মুনাফা গুণন 100। যেহেতু সময় নিয়ে এসেছি তাহলে আমার থাকে হার এবং আসল। আমি হার এবং আসল এখানে দিয়ে দিয়েছি। সূত্রটা কি তোমাদের মনে হয়েছে? আশা করি সূত্রটা তোমাদের মনে হয়েছে। এবার এখানে আমি সূত্রগুলো তুলে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই খাতায় তুলে নিবে। আর আমি বারবার তোমাদেরকে একটা কথা বলছি, মুনাফা আসল মুনাফার হার এবং সময়। মুনাফা আসল মুনাফার হার এবং সময়, এই 4টে কথা তোমাদেরকে মনে রাখতেই হবে। এবং মুনাফা সমান তোমাদেরকে যে ফর্মুলাটা বের করে দিয়েছি সেখান থেকেই কিন্তু আমি সবগুলো আনতেছি। এখানে আসল চলে এসছে, মুনাফার 100 উপরে চলে আসছে, মুনাফার হার এবং সময় নিচে চলে যাবে। এখানে মুনাফার হার চলে আসছে, মুনাফা গুণন 100, আসল গুণন সময় হয়েছে। আবার সময়ের ক্ষেত্রে দেখো মুনাফা গুণন 100, আসল গুণন মুনাফার হার। অবশ্যই আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো আমার এই ভিডিওটা বারবার দেখবে। বারবার দেখলে অবশ্যই তোমাদের এটা মনে পড়বে। আমি তোমাদেরকে খুব সহজভাবে বলার চেষ্টা করেছি যে 3টা সূত্র কিন্তু খুব মিল আছে। 3টা সূত্রে আসল মুনাফার হার এবং সময়ে সবগুলোতে মুনাফা গুণন 100 উপরে যাবে, আর নিচে যে দুটো বাকি থাকে সে দুটো। এখানে আসল চলে এসছে, মুনাফা চলে এসছে, বাদ থাকে মুনাফার হার এবং সময়, সেটাকে আমি নিচে দিয়ে ভাগ করে দিয়েছি। এরপরেও আমার বিশ্বাস তোমরা এটা মনে করতে পারবে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে এই ফর্মুলাগুলো তোমরা ব্যবহার করতে পারবে। এছাড়াও তোমরা এই ফর্মুলাগুলো ছাড়াও ঐকিক নিয়মের মতো করেও এই সমাধানগুলো করতে পারবে। আমরা এখন একটু বাড়ির কাজ দেখব। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দেবে। বার্ষিক মুনাফা
মুনাফার হার কত, বার্ষিক মুনাফার হার কত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মুনাফার হার চাচ্ছে, কিন্তু এখানে আমাদের দুটো বিষয় আছে। এখানে আছে 800 টাকা, এখানে আছে 856 টাকা। তোমার মূলধন হচ্ছে অর্থাৎ বিনিয়োগকৃত টাকা, আসল হচ্ছে 800 টাকা, আর তুমি ফেরত দিচ্ছে 856 টাকা। তাহলে মোট মুনাফা তোমার বের করতে এখানে বিয়োগ করে নিতে হবে। শুধু একটু এই বিষয়টা শুধু একটু দেখিয়ে দেই, তাহলে তোমরা সমাধানটা বাড়তে করতে পারো। তাহলে আসল কত, আসল হচ্ছে 800 টাকা। তুমি 1 বছর পর ফেরত দিচ্ছ 856 টাকা। তাহলে ফেরত দিচ্ছ কত, 856 টাকা। তুমি এখন এই বিষয়টাতে খেয়াল করে দেখো, 800 টাকার জায়গায় তুমি দিচ্ছ 856 টাকা। তাহলে 1 বছর পর তোমাকে বেশি দিতে হচ্ছে কত, 56 টাকা। এই টাকাটাই হচ্ছে মুনাফা। তোমাকে মুনাফা এখান থেকে বিয়োগ করে বের করে নিতে হবে। 856 বিয়োগ 800 টাকা বা 56 টাকা, এটা কি বের হলো বলো তো? এটা বের হলো মুনাফা। তুমি মুনাফা পেয়েছো, আসল পেয়েছো, সময় পেয়েছো। সময় কত, 1 বছর। তাহলে কি নেই এখানে আমার, মুনাফার হার। হার কত এটা তুমি জানো না, এগুলো লেখার আগে দিতে হবে। এরকম করে দেওয়া আছে, তোমার সমাধানে এটা দেওয়া আছে। এখন তোমাকে কি সূত্রটা বের করতে হবে, মুনাফার হার। আমরা কি জানি, আমরা জানি মুনাফার হার। ফর্মুলাটা কি মনে আছে? উপরে কি হবে, মুনাফা গুণন 100, নিচে কি বাদ থাকলো বলো তো, আসল আর কি সময়। আমি কিন্তু এটুকু করে দিয়েছি। এখন তোমরা এখানে আসলটা বসিয়ে দিবে, সময়টা বসিয়ে দিবে, এখানে মুনাফাটা বসিয়ে দিয়ে মুনাফার হার বের করে নিবে। এভাবে পরের যে অঙ্কটা আছে, সমস্যাটা আছে, সেটা দেখো। আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল? এখানে কিন্তু মুনাফা দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে, হার দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, সময় দেওয়া আছে, এই কি আসল। অবশ্যই এটা আসলের সূত্র ধরে তোমাকে বের করতে হবে। আমি আশা করি তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে সমস্যার সমাধানগুলো করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত হাত পরিষ্কার করবে এবং কি করবে, মাস্ক ছাড়া বাইরে বের হবে না। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।